নমস্কার বন্ধুরা, আজ বুদ্ধ পূর্ণিমা, খুব শুভ একটা দিন। সংসারের মঙ্গল কামনায় আজ আমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমার নারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে। সেই কারণে আজ আমরা সবাই সকাল সকাল উঠে গঙ্গা স্নান করে পুজোর আয়োজন শুরু করে দিয়েছি। প্রচুর উপকরণ লাগে পুজোতে, বিভিন্ন ধরনের ফল, ফুল, ঘি, মধু, বেলপাতা, গঙ্গা জল, আরও অনেক রকমের। তবে তার মধ্যে সবচেয়ে যেটা প্রধান জিনিস সেটা হলো বাতাসা আর সিন্নি। এই সমস্ত কাজ আমরা সবাই মিলে ধীরে ধীরে শুরু করে দিয়েছি, কারণ পুরোহিত মশাই আসার আগে আমাদের সব কিছু একদম কমপ্লিট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুরকে যেখানে বসানো হবে সেই পাটাটা খুব সুন্দর করে আলপনা দেওয়া হচ্ছে, তার উপরে কলা পাতা দেওয়া হবে এবং তার উপরে একটা চেলি দিয়ে দেওয়া হবে, তার উপরে ঠাকুরকে বসানো হবে। এছাড়া প্রত্যেক ঘরের দরজায় দরজায় ঠাকুরের পায়ের চিহ্ন এঁকে দেওয়া হচ্ছে। ঠাকুরের পায়ের চিহ্ন এঁকে দেওয়া আলপনার সাহায্যে এটা যে কোনো পুজোতেই খুব প্রয়োজনীয় একটা জিনিস। এরপর ঠাকুরের নৈবেদ্য সাজানো, এই বেশ একটা শৈল্পিক কাজ। 3টে থালাতে সুন্দর করে নৈবেদ্য সাজাতে হবে। নৈবেদ্য সাজানোর জন্য প্রথমে আতপ চালের মধ্যে গঙ্গা জল, ঘি, মধু মিশিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে, দিয়ে 3টে থালায় সাজাতে হবে। প্রথম থালায় একটা নৈবেদ্য সাজাতে হবে, একটা চালের ছোট্ট চূড়া তৈরি করতে হবে, আর তার মধ্যে বিভিন্ন রকমের ফল একটা করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। দ্বিতীয় থালাটায় চালের 2টো চূড়া বানাতে হবে, তার মধ্যেও 2টো চূড়ার পাশে পাশে ফল সাজিয়ে দিতে হবে। আর তৃতীয় থালাটা পঞ্চদেবতার উদ্দেশ্যে তৈরি হয়, সেটাতে চারপাশে 4টে আর মাঝখানে একটা, মোট 5টা চালের চূড়া তৈরি করতে হয় এবং তার পাশে পাশে বিভিন্ন রকমের ফল দিয়ে সাজাতে হয়। এছাড়াও থালাতে আলাদা করে বিভিন্ন রকমের ফল সুন্দর করে কেটে সাজাতে হয়। এছাড়া মিষ্টি, দই, পান সব কিছু ভালো করে সাজিয়ে দিতে হয়। পানের মধ্যে একটু চাল আর একটু মিষ্টি দিয়ে তারপরে পানটাকে ভালো করে মুড়ে রেখে দিলাম। আবার একটা সরায় করে 1 সরা চাল, একটা আলু, 1 টাকার কয়েন, বেগুন এই সমস্ত দিয়ে রাখতে হয়। এরপর পঞ্চপ্রদীপ সাজানো হচ্ছে। পঞ্চপ্রদীপগুলোকে তেল যেমন দিতে হবে সলতেতে, তেমনি একটু ঘিও গরম করে ওর মধ্যে দিতে হবে। এরপর একটা বড় পাত্রে সিন্নির জন্য আটা দিয়ে তার উপরে কলাগুলোকে ছাড়িয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। সমস্ত কিছু সাজানো হয়ে গেলে আমরা সমস্ত কিছু থালা, সিন্নির পাত্র, করে 1 গ্লাস জল সব কিছু ঠাকুরের আটনের পাশে আমরা সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্রাহ্মণ চলে আসবেন পুজো করতে। আপনারা আবার ভিডিওটার সাথে থাকুন এবং পুজো দেখতে থাকুন।
स्वस्ति ओम इंद्रजीत श्रवणं स्वस्ति पुष्पोदीतं पुष्यामि यस्तु ददातु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ताय नमः देवं पुष्पो ओम नमः तित्तिक्वाय नमः तित्तिक्वाय नमः ओम पोषण ओम अनामिकं ध्यान ओम परिष्कार ध्यान पोषण आंकड़तल विष्ट ध्यान अष्टाय ओम पुष्प ओम नमः Om